আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চুলায় তৈরি অরেঞ্জ পাউন্ড কেক। খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য। চলুন দেখে নেই। একটা গ্রেটার নিয়েছি আর একটা ফ্রেশ অরেঞ্জ নিয়েছি। এবার অরেঞ্জের উপরে যে খোসা রয়েছে সেটা আমি হালকাভাবে গ্রেট করে নিব। বেশি ডাবিয়ে গ্রেট করতে যাবেন না, তাহলে কিন্তু সাদা অংশটা চলে আসলে তিতা লাগবে। তো আমি এসেন্স বের করে নিয়েছি। এবার অরেঞ্জটাকে জুস করে নিব। এখন আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দুটো নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। কেক বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম নর্মালে নামিয়ে রাখবেন। দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আমি এখানে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও একই কাজ করতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। এবার যে অরেঞ্জটা জুস করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস দিয়েছি। গ্রেট করে রাখা অরেঞ্জের খোসা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিলে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তারপর আবারও 1 মিনিটের মতো বিট করে নিব। এবার একটি চালনি নিয়ে নিব। এর মধ্যে 1 কাপ দিচ্ছি ময়দা, এখানে আটা দিলেও হবে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ। এবার চালনির দ্বারা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই মিশ্রণটা একটু আলতোভাবে মিশাতে হয়, এতে করে কেকটা খুব সুন্দর ফুমি আর নরম হয়ে থাকে। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি একটি 8 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। মোল্ডটার নিচে আমি একটি বেকিং পেপার দিয়েছি আর চারপাশে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিব। চুলায় 5 মিনিট একটা পাতিলকে ফ্রিহিট করে নিয়েছি আর এর নিচে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 40 মিনিটের মতো বেক করে নিব। ফিরছি 40 মিনিট পর। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। একটি টুথপিক দিয়ে চেক করতে হবে যে কেকটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন আসলে তার মানে কেকটা সুন্দর মতো হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে চারপাশে ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই কেক ঠান্ডা করার পরে তারপর ডিমল্ট করবেন, এতে করে কেকটা ভেঙে যাবে না। এবার পেছনে যে বেকিং পেপার আছে সেটা আমি খুলে নিচ্ছি। এবার আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর মতোই কিন্তু সফট অরেঞ্জ কেক তৈরি হয়ে গেল। আপনি বাসায় এই রেসিপি ফলো করে চেষ্টা করতে পারেন। আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের এই রেসিপি আপনার কাছে ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।